আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় নারী। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপু আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন? আমার নাম কবিতা। আমি কুমিল্লা চান্দিনা থেকে আসছি। ও আচ্ছা। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই। বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি একাই আছি। আপনি বর্তমানে আছেন কোথায়, কার কাছে মানুষ আমার হচ্ছেন? নানুর কাছে। ও আচ্ছা, আপনার নানুর কাছে নানুর না? বাড়ি। ও আচ্ছা। তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি ইন্টার কমপ্লিট। ইন্টার পাস করছেন না? ও আচ্ছা। তো আপু মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসার একটাই কারণ, আপনাদের মাধ্যমে যদি আমার ভালো কিছু আমি যদি পাই, ভালো একজন মানুষের সন্ধানের আমি আসছিলাম, যে আমার দায়িত্বটা নিতে চাই আর কি। জি জি, মানে একটা জীবন সঙ্গীর জন্য আসছেন, জি। বিয়ে শাদী করবেন। তো আপু আপনি তো মোটামুটি লেখাপড়া অনেকটুকু করছেন। তো আপনি কি কখনো কোনো সম্পর্ক করছিলেন কারোর সাথে? না। সম্পর্ক করেন নাই না? কেন সম্পর্ক করেন নাই? কলেজে তো অনেক ছাত্র ছিল, অনেক সুন্দর সুন্দর ছেলে ছিল। আপনাকে কি এরকম অফার দেয় নাই যে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই বা বিয়ে শাদী করতে চাই, এরকম বলে নাই? হ্যাঁ বলছে, কিন্তু আমি করি নাই। আমার ফ্যামিলিগতভাবে দিকটা বিবেচনা করে আমি করি নাই। তো শুধু প্রেমের কথাই বলছে, কেউ কি আপনাকে বিয়ে শাদী করতে চায় নাই যে আমি তোমাকে বিয়ে শাদী করবো? না, বিয়ে করবে এরকম কোনো অফার আসে নাই। বাট আমার সাথে রিলেশন করবে এরকম কিছু কিছু কথা বলছে, বাট ওইটা আমি রাজি হইনি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাদের ওইদিকে কি বিয়ে শাদী হতে গেলে যৌতুক লাগে? হ্যাঁ, যৌতুক দিতে হয়, আর ওই রকম সামর্থ্য আমার নানুর নাই। এই জন্য আমি এটা একটু অ্যাভয়েড করছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, অনেকেই ভাই বলে যে আপনাদেরকে বিয়ে শাদী করতে গেলে কত টাকা কাবিন দিতে হবে। তো আপনি যদি বিয়ে শাদী আপনার বয়সটা কত চলে যেন আপু? 21 বছর। 21 বছর। তো আপনার কেমন বয়সী লাইফ পার্টনার হিসেবে চাচ্ছেন? বয়সটা কোনো ইয়ে না। একটা ভালো মনের মানুষ হলেই হয়, বয়স যেরকমই হয়, সে যেন ভালো মানুষ হয়, একজন জি জি, বুঝতে পারছি। দায়িত্বশীল একজন মানুষ। জি জি, বুঝতে পারছি। তো যাই হোক, যদি আপনাকে বিয়ে শাদী কোনো বয়স 40 বছর বা 45 বছর হয়ে গেছে, যদি বিয়ে শাদী করতে চায়, আপনাকে কত টাকা কাবিন দিতে হবে? কাবিনটা আসলে দুজন যখন সংসার হয়, কাবিনটা বড় বিষয় না, যদি তাদের বন্ডিংটা ভালো থাকে। অনেক মেয়েই আছে বর্তমানে, দেখা যায় যে বিয়ে শাদী করার পরে বলে যে আমাকে এত টাকা কাবিন দিতে হবে। দেখা যায় যে 3-4 লাখ টাকা কাবিন দিলে পারে, তো দেখা যায় যে অনেক টাকায় তো আমার কাবিন হয়ে গেছে। তো মেয়ে হয়তো বা অন্য ভালো একটা ছেলে পাইলে দেখা যায় যে বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি ডিভোর্স চাই, মানে ওই টাকার লোভে। তো আপনি কি এরকম কখনো কোনো লোভে পড়বেন? না ভাইয়া, কাবিনটা এটা তার পক্ষ থেকেই ডিসাইড করা হবে যে কাবিনটা তারা কত দিতে চায়। আমার পক্ষ থেকে এরকম কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। আসলেও এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের চ্যানেলের অনেক মেয়ে আছে বা অনেক মেয়ে এরকম কাজটা করছে। তো যাই হোক, তো আপনি তো আবার এরকম কখনো করবেন না নাকি? না, আমি এটার উপর নির্ভরশীল না, কাবিনের উপর আমি নির্ভরশীল হয়ে আমি কাউকে সঙ্গী করতে চাই না, আমার জীবন বাহ, সঙ্গী করতে চাই না। অনেক সুন্দর কথা বলছেন, যাক মাশাআল্লাহ। তো যাই হোক, কারো জীবন কাহিনী 2-5 মিনিটে শেষ করা যায় না। আপু আপনার তো ফোন নেই না? না, আমার ফোন নাই। মানে আমাদের নাম্বারটা থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারটা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।